লাগছে। আর এই সরষের ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই কাজে লাগে। দেখো ফুলের রেসিপি হবে, সরষে পাতার রেসিপি হবে, সরষেগুলো কাজে লাগবে, আবার সরষের গাছগুলো জ্বালানি হিসেবে কাজে লাগবে, সবটাই কাজে লাগবে। চোখ খুলে সরষের ফুল দেখবে, চোখ খুলেই আছে। নমস্কার বন্ধুরা, মোমো কিচেনে আপনাদেরকে সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটা আমরা বানাতে যাচ্ছি আমার কিন্তু খুব প্রিয়, আর জানি না আপনাদের প্রিয় হবে কিনা। রান্নার পরে আপনাদের হতেও পারে প্রিয়। চলুন সেখানে গিয়ে দেখিয়ে দিয়ে আজকে কি রান্না করব। চলো ভাবি, জিভে বাঁধ দাও, মা বিচিতে। না গো, বান দিলে চলবে না। এই দেখুন কত সুন্দর কড়াইশুঁটি ধরেছে। আগে আমি একটা খাই, তারপরে তুলবো। ভাবি, তোমাকে বলছিলাম আমি লোভ সামলাতে পারছি না। দেখো, আমাকে বলছিলে, এখন তুমি সামলাতে পারছো না। তাহলে একটা খেয়ে নি। কি মিষ্টি। হ্যাঁ, তোলো আর খাও। কি করবো বলো। এই দেখুন কত সুন্দর, একদম টাটকা। দেখুন বন্ধুরা, পুরো মাঠটা একদম কড়াইশুঁটিতে ভর্তি। এখানে অনেক কড়াইশুঁটি ধরে আছে, এখানে কয়েকটা তুলে নিই। না গো, ঝুড়িটা কোথায়? এই তো এইখানে। এই নাও, আমরা মা বিচিতে খেয়ে তুলেছি। দেখো, এই দেখুন এইখানে কত সুন্দর ধরে আছে, একদম গাছের টাটকা। হ্যাঁ গো, কত সুন্দর লাগছে দেখো। তুলতে ভালো লাগছে, বেশ পটপট করে আওয়াজ হচ্ছে না? আজ আর রান্না করবো না, এখান থেকেই খেয়ে চলে যাবো। হ্যাঁ হ্যাঁ, ওই করো। ঠাকুমা দেখো কত বয়স হয়েছে, তাও দেখো কাজ করছে কিরকম, দেখছো? রং আছে দেখছো? আমরা ওরকম থাকবো? শুধু শুধু কথা বলা হয়, পার মিষ্টি টুকুনি। চলুন, অনেক তো বেলা হয়ে গেল মটরশুঁটি তুলতে তুলতে, এবার রান্নাঘরে রান্না করি। চলো চলো, রোদ হয়ে গেল। এই দেখুন ক্ষেতের টাটকা কড়াইশুঁটি তুলে নিয়েছি, এবার রান্নাঘরে চলে যাব। হ্যাঁ, এটা বাসন্তী কালার বলো, এটা বাসন্তী কালার। আমরা রান্নাঘরে চলে এসেছি, দুই বোনে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেবো। ভাবি, এই সময়তে শীতকালে কত সুন্দর টাটকা মটরশুঁটি পাওয়া যায় বলো। এই সময় তো ভালো লাগবে। এই সময় সব কিছু ভালো লাগে। ওরে বাপরে, এটা দেখো, এটা দেখো ভরপুর একদম নিরেট। এটা এই দেখো খুশি কি করছে দেখছো? হাই হাই, এই এই এই, তুই কি রান্না করবি? এই দেখুন বন্ধুরা, এক থালা ছাড়িয়ে নিয়েছি, বাকিগুলো আর ছাড়াবো না, আমরা বাড়িতে গিয়ে খাবো সবাই মিলে। চলো ভাবি, তুমি মটরশুঁটি সেদ্ধ করে নাও, আমি আটাটা মেখে নিই। হ্যাঁ চলো, ঝটপট করে নি। প্রথমে দেবো ময়দা, লবণ, সাদা তেল, জল গরম হয়ে গেছে, মটরশুঁটিগুলো দিয়ে দেবো। ওর ময়ম একটু হালকা দিলেও হয়, কিন্তু এই কড়াইশুঁটির কচুরির ময়মটা খুব ভালোভাবে দিতে হবে জানো তো, না হলে কচুরিগুলো ফুলবে না। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন এক মুঠো যখন হয়ে যাবে তখন বুঝবেন যে ময়মটা দেওয়া হয়ে গেছে। অল্প অল্প জল দেবো আর মাখতে থাকবো। খুশি, খুব মজা হচ্ছে না আজকে? হ্যাঁ, খাবার পেয়েছো? রান্না করার আগে খাবার পেয়েছো না? জানো ভাবি, একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, কড়াইশুঁটির কচুরি করেছিল আর একটা পনিরের তরকারি করেছিল। তা খেতে 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 দেখি এত সুন্দর হয়েছে, দেখি 4টে করে দিচ্ছে, সেখানে লোকে 6টা করে কেউ খাচ্ছে, কেউ 8টা করে খাচ্ছে। লাস্টে দেখি আমরাই পাইনি। জানো তো, যে খাবে 5টা সে সেখানে 10টা খাবে। কিন্তু মটরশুঁটি সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেবো। সাদা তেল ওপর দিয়ে মাখিয়ে দেবো, একটু সাদা তেল মাখিয়ে দিলাম ডোটাতে, যাতে ডোটা নরম থাকে। সেদ্ধ করা মটরশুঁটি, তার সাথে 4টে কাঁচা লঙ্কা আর আদা একসঙ্গে বেটে নেবো।
আমরা শিল বাটাতে বেটে নিচ্ছি, আপনারা সব কিছু মিক্সিতে বেটে নিতে পারেন। কেন তুমি মিক্সিতে বেটে নাও? আমি কোথায় পাবো মিক্সি এখানে? দেখছেন বন্ধুরা কেমন ভাবি আমাকে বলছে যে মিক্সি, আমরা কোথায় সাদা মাঠা মেয়ে, আমরা মিক্সি কোথায় পাবো আমরা? তবে মিক্সিতে ভালো লাগে না, শিলে যেরকম টেস্ট লাগে মিক্সিতে এরকম লাগে আমরা না। এটাতেই অভ্যস্ত। সানা তুমি তাড়াতাড়ি করো, আমি আলুর তরকারিটা বানিয়ে নিই। হ্যাঁ, সরষের তেল, একটুখানি হিং দেবো, ভাবি না আদা রসুন বাটা, আদা রসুন দিয়ে লেবে নিয়েছি, বাকি মশলাগুলো দিয়ে দেবো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো কুচি, লবণ। এই দেখুন আলু সুন্দরভাবে হয়ে গেছে, এখন জল দেবো। এই দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এইভাবে আর একবার সেনে নিয়ে ছোট ছোট লুচি কেটে নিই। আলুর তরকারি হয়ে গেছে, নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো। চিনি, ভাবি হ্যাঁ বলো, তুমি পুরটা রেডি করো, আমি এদিকে লেচিগুলো ঝটঝট করে বানিয়ে হ্যাঁ নিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কড়াতে দেবো সাদা তেল, একটু হিং দেবো, বেটে রাখা যে মটরশুঁটি আছে দিয়ে দেবো। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু হলুদ। ভাবি আরিয়ান রওনা করা কেউ আসছে? কেউ জানে, বলতে পারছি না তো। এই দেখুন কড়াইশুঁটির পুর একদম হয়ে গেছে। সাদা তেল, সব লেচি কাটা হয়ে গেছে, এবার পুর ভরে বেলে নেব। এই দেখুন আমি একটা বাটির শেপে গোল করে নিয়েছি, এর মধ্যে পুর দিয়ে দেবো। চার পাঁচটা এরকমভাবে মুড়িয়ে নেব, মুড়িয়ে নিয়ে গোল করে নিয়ে এই সাইজে বেলে নেব। আস্তে আস্তে করে বেলে নেব, বেশি পেস্ট দিয়ে বেলে নেব না, কেননা পুরটা বেরিয়ে যাবে। এই দেখুন একটা হয়ে গেছে, আবারও খিলি করে নেব। এই দেখুন এইভাবে বড় করে খিলি করে নিয়েছি। পুর নেব, এভাবে মুড়ে নেব। আপনারা যতবারই করবেন সাবধানে করবেন যাতে পুরটা না বেরিয়ে যায়। আবার একটা হয়ে গেছে, এইভাবে সবগুলো করে নেব। তেল একদম গরম হয়ে গেছে, ভেজে নেব। এই দেখুন কি সুন্দর হয়েছে। আবারও একটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে ফুলছে। না যা লাগবে না পাতে থাকবে তো। দেখি আগে, বাচ্চারা তো আসেনি এখনো। সবাই ঠিক টাইম মতন চলে আসবে। এই দেখুন কি সুন্দর হচ্ছে।
এখন নতুন এসেছি, আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনারা দেখবেন। এই দেখুন বন্ধুরা, এটা খুশির জন্য করেছি। কি হচ্ছে, তোমারটা হয়ে গেছে বলে গান করছো? ফুলকু ফুলকু লুচি খাবে। হ্যাঁ বাবা, এক থালা কড়াইশুঁটি কচুরি এখন আমরা খাবো। যা লাগবে না। সঙ্গে চাষি ভাইকে পেয়েছি, আর কালকে তো আসবো বলে এলো না, সময় ছিল না, আজকে তো পেয়েছি। কে সময় ছিল না গো? এই দেখুন আজকে সাদা মাঠা আলুর তরকারি আর কড়াইশুঁটি কচুরি। দেখেই তো মনে হচ্ছে টেস্ট লাগবে চরম আজ। এই দেখুন এত সুন্দর হয়েছে, আপনাদের একটা ভেঙে দেখায়। বাপরে কত পুর ভরা গো ভাবি। দাও, পুরটা দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরে একদম পুর ঠাসা। চলো খাও। একটু খুশিকে খাওয়াই, দাঁড়াও। আলুর তরকারিটা কিন্তু দারুণ লাগছে। লাগবে না কেন, আমাদের জমির টাটকা আলু। না আর দুটো দাও গো, গরম টেস্ট হয়েছে। বন্ধুরা কি বলেছিলাম, যে দুটো খায় সে চারটে খাবে। যা ফাটাফাটি হয়েছে দেখাবে না? হ্যাঁ সেটাই তো, সুন্দর হলে তো খাবে। আমরা আছি বাঙালির সাথে, বাঙালির পাশে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।